সাইদ আলীর নামটি অবিলম্বে সেই কেস থেকে প্রত্যাহার করে নেওয়া হোক। কারণ যে মানুষটি হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্তই নয়, তাকে কেন হয়রানিমূলক কেসে জড়ানো হবে? আপনাদের মাধ্যমে আমরা এই প্রশ্ন রাখতে চাই। এটি একটি রাজনৈতিক প্রতিহিংসা। এই প্রতিহিংসার শিকার আমাদের সাইদ ভাইকে অবিলম্বে এই মামলা থেকে প্রত্যাহার করার দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। মহানগর স্বেচ্ছাসেবক দল সহ বিএনপি সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং ষষ্ঠীতলা এলাকার সকল মহল্লাবাসী উপস্থিত আছে। আজকের এই যে বিএনপি নেতা আলাউদ্দিন ভাইকে হত্যার প্রতিবাদে আমরা এখানে জমায়েত হয়েছি এবং মানববন্ধন করতেছি। সংগ্রামী ভাইয়েরা, আপনারা জানেন একদল কুখ্যাত সন্ত্রাসী বিএনপির নাম করে এই আলাউদ্দিন ভাইয়ের উপরে গভীর রাত্রে গুলি চালিয়েছে। গুলি চালিয়ে তাকে হত্যা করে এবং তার এই হত্যার প্রতিবাদে আমরা আজকে এখানে মানববন্ধন করছি এবং এই হত্যার যে মামলা করা হয়েছে সেই মামলা আমাদের রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইদ ভাইকে 7 নম্বর আসামি করা হয়েছে। আমরা জানি সাইদ ভাই রাজশাহী মেডিকেল কলেজে যে সময় আলাউদ্দিন ভাইকে হত্যা করা হয় বা গুলি করা হয়, সেই সময় সাইদ তার এক ছোট ভাই অ্যাক্সিডেন্ট করে, সেই সময় সে রাজশাহী মেডিকেলে করা যাবে না। আমাদের সংগঠনের সে একজন ত্যাগী পরিশ্রমী নেতা, তাকে আমরা সকলে ভালোবাসি। তারই প্রতিবাদে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। তাই আমরা বলতে চাই, যারা প্রকৃত অপরাধী এই আলাউদ্দিন ভাইকে হত্যা করেছে, তাদের প্রকৃত অপরাধীকে খুঁজে বের করে, প্রশাসনের কাছে আমার দাবি, প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে তাদেরকে শাস্তির আওতায় আনুন এবং যারা নিরপরাধ তাদেরকে এই মামলায় জড়াবেন না, মামলার মেরিট নষ্ট করবেন না। এবং আরো বলতে চাই, আরো এই রাজশাহী মহানগর এবং জেলার অনেক নেতারা আপনারা গ্রুপিংয়ের কারণে অনেককে নিয়ে খেলা খেলছেন, অনেক রকম চিন্তা ভাবনা করছেন। একে জড়াবো মানববন্ধন কর্মসূচি সংগ্রামী নেতৃবৃন্দ এবং রাজশাহীবাসী ত্যাগী নেতা নেতৃত্বের বিরুদ্ধে, নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্নভাবে হয়রানিমূলক এবং ষড়যন্ত্রমূলক মামলা করে আসছে। তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি যে আবু সাইদ রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক, অত্যন্ত পরিশ্রমী একজন নেতৃত্ব, তার এই নেতৃত্বে ঈর্ষান্বিত হয়ে একটি মহল তার নামে মিথ্যা মামলা দায়ের করেছে। আমরা চাই সঠিক তদন্ত করে এই মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হোক। এটাই আমাদের রাজশাহীবাসীর পক্ষ থেকে আমাদের কাম্য এবং যারা দোষী তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা করা হয়। এর বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সিন্ধু ভাইকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য জানাচ্ছি রাজশাহী মহানগরের অধীনস্থ অন্যতম থানা গোয়ালিয়া থানা পশ্চিমের সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব শরীফ ভাইকে